আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে বোট ইঞ্জিনিয়ারিং নিয়ে যে আলোচনা চলছে, এই সময়টাতে আমি আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদী ভাইকে স্মরণ করতেছি। উনি কি বলতেন, আজকে কি করতেন, এই বিষয় নিয়ে আমার কাছে মনে হয় ২০-৩০ পেজের একটা কাগজ নিয়ে শাহবাগ মোড়ে প্রতিবাদী একটি সংবাদ সম্মেলন করত। উনি নির্বাচনী সহিংসতায় নাম ধরে ধরে কথা বলতো। বিএনপিকে বেগম খালেদা জিয়ার স্মৃতি মনে করিয়ে দিয়ে জানিয়ে দিত বিএনপির হাইকমান্ড কেন চুপ। যে কয়েক জায়গায় জামাতের কারো কারো ইন্ধন আছে, সেখানে সে জামাতের নেতাদের প্রশ্ন করত। সে আজকে বুক ভরে এনসিপির ৬ নেতাকে নিজের ভাই বলে খুশি হতো। কে জানে ঢাকা ৮ তখন ভিন্ন কিছু হতো। কিন্তু হাদি আমাদের হয়ে আওয়াজ তুলতো। আমাদের না বলা কথাগুলো হাদি ভাই বলতেন। গ্রামগঞ্জে হামলা, তাদের হয়ে কথা বলার জন্য তাদের মতো সাধারণ কেউ তো আর নেই। আর যদি হাদি থাকতো, ইঞ্জিনিয়ারিং এর যে দুঃসাহস দেখিয়েছে, হয়তো এটা দেখানোর সাহস করতো না। আজকে হয়তো হাদি ভাইয়ের ডাকে সারা বাংলাদেশ জমায়িত হতো। নির্বাচিত হওয়ার ২ দিন পের না হতেই হাদি ভাইয়ের কবর নিয়ে এখন রং তামাশা চলছে। হাদি ভাইয়ের কবর কেন নজরুলের পাশে, এটা নিয়ে প্রশ্ন তুলে কিছু শাহবাগী, সুশীল, এলিট, নষ্ট মানুষরা। আমরা শুধু হাদি ভাইকে হারাই নাই, আমাদের চাপা থাকা কথাগুলো বলার মতন একজন মানুষকে হারিয়েছি। হাদি ভাই কি করতেন যদি আজকে এই সময় হাদি ভাই থাকতেন? আপনিও কমেন্ট করে জানান।